গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সুমনাস ড্রিম লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি বেরিয়ে পড়েছি এবং আজকে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে। তো এখানে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর 6টার সময় ছিল বাস। আর চারপাশের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল পুরো শীতকাল। এই যে দূরটা পুরো মনে হচ্ছে কুয়াশা এসছে এবং খুবই সুন্দর ওয়েদার ছিল, যেহেতু 6টা বাজে তখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই যে বাবা আমার আগে আগে যাচ্ছে। তো এখান থেকেই আমরা যাচ্ছি বর্ধমান, এখান থেকেই বাস রয়েছে। আর সকালবেলা চারপাশে এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো ছিল, আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। খুবই সুন্দর লাগছিল সকালবেলা ফুলগুলোকে। আর এখান থেকে আমরা টানা যাব বর্ধমান। তো এখান থেকে বর্ধমান যেতে 2 ঘন্টা সময় লাগে। তো এই ছোট্ট ছোট্ট ফুলগুলো, কালারগুলো এতটাই সুন্দর ছিল, সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এই যে বাস পেয়ে গেছি এবং সিটও পেয়েছি। তো চলো যাওয়া যাক। ওয়েদারটা খুবই সুন্দর আজকে। তো বাবা আবার দেখছিল সামনে থেকে যে আমি সিট পেয়েছি কিনা। তো এই যে বর্ধমান চলে এসেছি। ওখানে উঠে আবার হালকা হালকা রোদও উঠেছিল। ওই যে সামনে ওভারব্রিজ। তো বর্ধমান আমার খুবই প্রিয় একটা শহর। যখনই কেনাকাটা করতে যাই বা অল্প কিছু কেনার থাকে তাহলেও চলে যাই বর্ধমান, বাবা আর আমি দুজন মিলে। আর চারদিকে শুধু পুজোর প্যান্ডেল, যেহেতু পুজো সামনে তাই চারিদিকে শুধু পুজোরই প্যান্ডেল দেখছি। তো চলে এসেছি বর্ধমান আর নেমে পড়েছি। এখান থেকে যাব এখন বীরহাটা। বীরহাটা আই কেয়ার নার্সিংহোম। বাবার দুটো চোখে সার্জারি আছে, তো বছরে 2বার করে চেক আপ করানো উচিত। তো বাবা বললো যখন যাচ্ছি শপিংয়ের জন্য, তো ওখানে একবার চেক আপ করিয়ে নেবো। তো ওখান থেকে এবার টাউন সার্ভিস বাসের জন্য অপেক্ষা করছিলাম এখানে। এখানে উঠে তখন হালকা হালকা রোদ এসছে, তখন 8টা 20 আমরা পৌঁছে গেছি বর্ধমান। তো এই যে পেয়ে গেছি বাস এবং এখান থেকে বীরহাটা বেশি না, বেশিক্ষণ লাগে না যেতে। তো নেমে পড়েছি। এই যে বর্ধমান আই কেয়ার নার্সিংহোম। এখানে 9টার আগে গেট খোলে না, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম। এই যে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আর এই 9টার পরে গেট খুলেছে। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। 6জনের পরে বাবার নাম লেখানো হলো। আর তখন পুরো হলটা ছিল ফাঁকা। আগে দোতলাতে চেম্বার ছিল, এখন আবার এবছর গিয়ে দেখলাম যে নিচের তলাটা আবার চেম্বার হয়েছে। নিচের তলাটা শুধু যারা চোখের চেক আপ করবে তাদের জন্য। আর এই সামনেটা হচ্ছে ফার্মাসি। এখানে যখন গেলাম পুরো হলটা ছিল ফাঁকা। এখানে গিয়ে 3 ঘন্টা ওয়েট করে তারপর ডাক্তার দেখানো হলো। এই যে পিছনটা পুরোটা ফাঁকা, আমরা যখন গেছি পিছনটা পুরোটা ফাঁকা। আস্তে আস্তে আমরা বেরোনোর আগে পুরো হলটা ভর্তি হয়ে গেল। তো এরপর ডাক্তার দেখিয়ে এরপর আমরা গেছি শাড়ি কিনতে। শাড়ির দোকানে গিয়ে শাড়ি দেখেই যাচ্ছি, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, আর ভাবছি সবগুলোই নিয়ে বাড়ি চলে যাই। তো প্রথমেই আমরা দেখেছিলাম ইকত সিল্ক।
এই কালারটাও খুব সুন্দর ছিল। এই যে লেমন গ্রিন, এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল, যেহেতু মায়ের জন্য শাড়িটা নিচ্ছি। তো যে কটা কালার দেখাচ্ছে সব কটা কালারই খুবই সুন্দর। এই যে বটল গ্রিন কালারের যে শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে ছিল। আর পিঙ্কটা আমার অতটা পছন্দ ছিল না। সবগুলো দেখাচ্ছিল যে দেখুন না, নাইবা নিলেন সবগুলো, এভাবে বলছিল। তো শাড়ি এমন একটা জিনিস, তো দেখলেই মনে হয় যে সবগুলো নিয়ে বাড়ি চলে আসি। তো আমি নিয়েছিলাম এই শাড়িটা। এই শাড়িটা বার করে খুবই ভালো লাগলো। সবগুলোর মধ্যে এই কালারটা, মায়ের এই কালারটা খুব পছন্দের, তাই ভাবলাম এই কালারটাই নিই। তো এই কালারটা পাশে রাখতে বলে আবার অন্য শাড়ি দেখছি আমার জন্য। তো শিফনেরও কিছু শাড়ি ছিল, সেই শাড়িগুলো খুব সুন্দর। আর শিফনের শাড়িগুলো এই পুজোর সময় নেওয়া হয়নি, পরে কখনো গিয়ে নেব। তো এটাও ছিল আর এক ধরনের শাড়ি। ছোট বুটির মধ্যে কিছু শাড়ি দেখাতে বলেছিলাম, তো এই শাড়িটা দেখিয়েছিল। এই শাড়িগুলো আমার খুব একটা পছন্দ হলো না, সেই জন্য এই শাড়ি থেকে একটাও শাড়ি নিইনি। এগুলো একটু বেশি গর্জেস, আমার একটু সিম্পল লুকের শাড়ি খুব পছন্দ হয়। তো এই যে শাড়িগুলো দেখাচ্ছিল, এইগুলো আমি আমার নিজের জন্য দেখছিলাম। তো এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছিল, মানে সামনে থেকে খুবই গর্জেস, এত সুন্দর সিম্পল লুক, অথচ দারুণ পরতে বা পরার পরে খুব সুন্দর লাগবে। যে কেউ, যে কোনো মানুষ পরুক, সবাইকে খুব দারুণ লাগবে। তো আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, এই কালারটা আমি আমার নিজের জন্য দেখছিলাম। এই কালারটা এতটাই গর্জিয়াস এবং টু টোন কালার, ডুয়েল টোন যেটাকে বলে। তো ডুয়েল টোন মানে এটা লাইটে খুব সুন্দর লাগবে শাড়িটা। তো খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা আমার। তো আমি এটা নেব বলছি, তো দোকানের যে দাদা তিনি বলছেন যে এই কালারটা থেকে তুমি একটু ডার্ক নাও, তোমাকে ভালো লাগবে। তো এইটা আমার পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছিল। তো তারপরে ওইটা রেখে দিয়ে তারপর আর একটা বডি প্লেন একটা শাড়ি পাশে দেখলাম, তো এই শাড়িগুলো দেখছিলাম। এই শাড়িগুলো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর বডি প্লেন এবং শুধু পাড়ে কাজ করা এবং আঁচলে, খুবই সুন্দর দেখতে এই শাড়িগুলো। তো এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি। প্রত্যেকটা কালারই খুব সুন্দর, এবং আমরা একটু আগে করে গেছিলাম শপিং করতে, তো প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল ছিল। প্রত্যেকটা মানে হয়তো 7টা কি 8টা করে, মানে যটা করে দোকানে এসছে তটা করে শাড়ি রয়ে গেছে। আমরা মানে ফার্স্ট আমাদের সামনেই ফার্স্ট বার করলো আর কি, তারপরে আমরা সেগুলো চুজ করে নিতে পেরেছিলাম। নাহলে তো সবসময় একটু দেরি হয়ে গেলে সেই মানে সুন্দর কালারগুলো পাওয়া যায় না। তো এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি, তোমরা জানিও কেমন হয়েছে। এই শাড়িটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল। উইথ বিপি। আগে যে ইকত শাড়িটা নিয়েছি মায়ের জন্য, ওইটাও উইথ বিপি। এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি। আরও একটা শাড়ি নেব বলে মানে গর্জিয়াস একটা শাড়ি দরকার বিয়ে অনুষ্ঠানে পরার জন্য। বাড়িতে একটা বিয়ে আছে, সেই জন্য একটা শাড়ি দেখছিলাম। তো ওই 3 নম্বর যে শাড়িটা দেখালো, ওই শাড়িটা আমার একটু মানে ভালো লাগছিল, তো ওই শাড়িটাও দেখলাম।
তো দোকানে যে কোনো রকমের শাড়ি খুবই সুন্দর, নাইটিও রয়েছে, এই যে নাইটি। তো আমরা এখান থেকে শুধু শাড়ি কিনেছিলাম। তো শিফন, জর্জেট সব রকম শাড়ি রয়েছে। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে। আর এরপর আমি আমার একটা ড্রেসের জন্য গিয়েছিলাম। তো এখানে এই যে ইয়েলো কালারের এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে বাইরে থেকে দেখেই। তারপর যখন ওটাকে ওপেন করলো তখন দেখতে খুবই সুন্দর লাগছিল। খুবই সুন্দর লাগছিল কালারটা, ডে এবং নাইট দুটোতেই খুব সুন্দর যাবে। কিন্তু এটা আমি নিতে পারিনি কারণ এর সঙ্গে একটা সাদা প্যান্ট রয়েছে, আর সাদা প্যান্ট আমার খুব একটা পছন্দ নয়। এমনিতেও দুটো তিনটে সাদা প্যান্ট আছে, আর এর সঙ্গে সাদা প্যান্টটা যদি না থাকতো তাহলে আমি এটা নিতে পারতাম, কিন্তু আমি এটা নিতে পারলাম না। এই কালারটাও ভালো ছিল, কিন্তু পুজোয় পরার জন্য খুব একটা সুন্দর আমার লাগেনি, তাই এটাও আমি নিইনি। তো এই যে কাটগুলো, এই যে থ্রি পিস এগুলো, ওড়না, প্যান্ট এবং কুর্তি সেট এগুলো যেগুলো রয়েছে, এর কালারগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তাই এটা প্রথমে ভাবলাম নেবো, তারপরে নিইনি। তো এই কালারটা আমার পছন্দ হলো, তার এর মেটেরিয়ালটা আমার খুব একটা ভালো লাগেনি, কীরকম একটা জর্জেট জর্জেট মতো। আর আমার একটু কটন বেসের কোনো কাপড় আমার বেশি পছন্দ হয়, তাই এটাও নিইনি। এই যে কালারটা দেখছো, সফট ভায়োলেট একটা কালার, এই যে ড্রেসটা দেখছো এটাও থ্রি পিস, এটার একটা অন্য আর একটা কালার আমি নিয়েছি। আমার একটু লাইট কালার আমার খুব পছন্দ, আমার বেশিরভাগ ড্রেসই লাইট কালার। আর এটা হচ্ছে একটা নায়রা কাটের কুর্তি আর প্যান্টের সেট, টু পিস এগুলো। এটাও ছিল একটা নায়রা কাটের স্কার্ট আর টপ। এই ধরনের ড্রেস আমার কয়েকটা রয়েছে, তাই এগুলো আর নিইনি। তো এখান থেকে যেগুলো ওই লাইট ভায়োলেট কালারের যে ড্রেসটা, ওরই একটা অন্য একটা কালার নিয়েছি। এবং এখানে এবার আমরা খেতে এসেছি, প্রায় 12:30 বেজে গেল। তো সেদিন যেহেতু শনিবার ছিল, শনিবারে আমরা ভেজ খাই, তাই এখানে আমরা খেতে চলে এসেছি। আর এর ভেজ যেহেতু, তাই পোস্তর বড়াটা তো থাকতেই হবে। তো খেয়ে নিয়ে এরপর আমরা যাচ্ছি বাড়ি। এই যে সামনে কার্জন গেট, আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে। গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে টাউন সার্ভিস বাসে কলেজ মোড় যাব, ওখান থেকে বাড়ির জন্য অন্য বাস ধরে রওনা দেব। এই যে বিশ্ব বাংলা, আর ওই যে সামনের একটা পুলিশ বাড়ি, ওর যে ওপরে যে দুটো ঘর স্টাইলে কিছু একটা করেছে, দারুণ দেখতে ওটাকে। তো ওটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তো এখন যাচ্ছি বাড়ি। এই সময় আমার খুব রোদ উঠেছিল, তাই গাছপালার মধ্যে থেকে একটু দেখানোর চেষ্টা করেছি। সকালের দিকটা মেঘলা ছিল, হালকা বৃষ্টি হলো, তারপর আবার প্রচুর রোদ উঠেছিল এখানটায়। যে ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। কিছু দূর এসে ওয়েদারটা দারুণ হয়ে গেছে এবং মেঘলা হয়ে গেছে। আবার দেখছি বর্ধমান থেকে কিছুটা বেরিয়ে এসে দেখছি এদিকে রাস্তাতে কিছুটা বৃষ্টিও হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার জলও দাঁড়িয়ে গেছে।
মেঘটাও করেছে প্রচুর। এই যে এখানটায় বৃষ্টি পড়ছে, এই যে মেঘটা হয়েছে দারুণ। তো ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। এরকম ওয়েদারে বাইরে ঘোরার মজাই আলাদা। যে মেঘটা দেখো, ঘন অন্ধকার। এরকম ওয়েদারে বাইরে থাকতে দারুণ মজা। আর এখানে এসে খুবই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই যে চলে এসেছি। এখান থেকে আর কিছু দূর গেলেই আমাদের বাস স্ট্যান্ড। তো এই জায়গাটার নাম হচ্ছে সাতগেছিয়া। বর্ধমান থেকে যে বাসটা এলাম সেখান থেকে এটা একটা আলাদা বাসে, এখান থেকে আবার আমাদের মোড়ে যাওয়ার জন্য এই বাসটা ধরতে হয়। এই যে ওখান থেকে টোটোতে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, বাস স্ট্যান্ড থেকে আবার বাড়ি যাব টোটোতে। তো এই যে এখান থেকে নামবো, গিয়ে বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে আবার দেখবো টোটো আছে কি না, নাহলে আবার কিছুক্ষণ ওয়েট করে তারপরে টোটো। তো এই যে যাচ্ছি টোটোতে। এখানকার ওয়েদারটা খুব ভালো ছিল, যেহেতু সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো। যে টোটো থেকে নেমে পড়েছি এবং সামনে টোটো দাঁড়িয়ে আছে, বাবা যাচ্ছে আগে আগে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। এখান থেকে টোটোতে বাস স্ট্যান্ড, এটা যেহেতু বাস স্ট্যান্ড তাই এখান থেকে টোটোতে আমাদের আবার বাড়ি যেতে হয়। এই যে সামনে বাবা যাচ্ছে। তো চলে এসেছি বাড়ি, খুবই টায়ার্ড, সারাদিন ঘুরে এই সন্ধ্যের আগে বাড়ি। তো চলে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, টাটা।